আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তানজিনা, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখানে হচ্ছে ঘের থেকে অনেকগুলো মাছ ধরে এনেছিল, এর সাথে বাগদা মাছও ছিল অনেক বড় বড়, পার্শে মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ, এগুলো সবগুলো ধরে নিয়ে আসছে। এখন হচ্ছে আমি এগুলো সবগুলো কেটে বেছে নেব আর কি, রান্না করব কিছুটা, আর কিছুটা হচ্ছে ফ্রিজে রেখে দেব। আর আমাদের এদিকে প্রচণ্ড ঝড় হচ্ছে, বৃষ্টি এখনও হচ্ছে না, তো কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন আকাশের। দেন এটা হচ্ছে সকালবেলার ভিডিও ছিল, আজকের না, বেশ কয়েকদিনের ভিডিওই ছিল আগের। সো হচ্ছে শেয়ার করব বলে শরীর খারাপ নিয়ে আর হচ্ছে ভিডিও এডিটিং করা হয়নি। সো এখানে আবার হচ্ছে মেয়ে চকলেট কেক খাবে, এই জন্য হচ্ছে একটা চকলেট কেক নিয়ে আসলো, কিন্তু এত বাজে ছিল কেকটা, কি বলবো। যাই হোক, এরপরে ওখান থেকে কষ্ট পেয়ে তারপরে হচ্ছে খেলাম নুডলস, কাপ নুডলস করে খেলাম দুই মা মেয়ে। সো দেন হচ্ছে ভাত রান্না করলাম, এরপরে হচ্ছে মোহাব্বতি শরবত বানাবো। সো প্রিপারেশন নিচ্ছিলাম, শরবত ভিডিও দেখতে দেখতে ভাবলাম একটু মোহাব্বতি শরবত তো খেলাম না এবছর। দেন হচ্ছে আমি রান্নাঘর থেকে বের হয়ে দেখি আমার হাজব্যান্ড বড় ছোট্ট একটা তরমুজ নিয়ে আসলো, মানে দুইটাই নিয়ে আসছিল, একটা শ্বশুরবাড়ি ঘরে দিলাম, একটা হচ্ছে আমরা নিলাম। তো বড় ছোট্ট তরমুজটাকে আমি কাটবো, ভাবলাম তাহলে একটু মোহাব্বতি শরবতটাও বানায় ফেলাই। দেন হচ্ছে এখন আমি মোহাব্বতি শরবত বানাবো, এই জন্য আমি তরমুজগুলোকে কেটে নিচ্ছি। আর এখানে আমার কষ্ট হবে জেনে দোকানদারেরা কেটে দিয়েছে, এই যে দেখে, মাশাআল্লাহ অনেক বেশি লাল হয়েছে। সো এখন হচ্ছে আমি মোহাব্বতি শরবত বানাবো, যেহেতু আমরা তিনজনই খাবো এই জন্য অল্প একটু করেই বানাবো, বাকিটা তরমুজ পিস করে কেটে নিব। আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, তোমরা যেমন খুশি তেমনভাবে কেটে নিলেই হবে, কুচি করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। দেন হচ্ছে আমি এগুলো কেটে নিয়ে, যদি তোমরা খেতে চাও তাহলে রেখে দিতে পারো, কিন্তু আমরা হচ্ছে খাবো না, এই জন্য আমি বেছে ফেলে দিব এগুলো, কারণ শরবতের ভিতরে যদি এগুলো পড়ে খুবই বাজে লাগবে খেতে। দেন আমি হচ্ছে এগুলো বেছে ফেলে দিয়ে ফ্রেশটা এখানে রাখলাম। এখন এর ভিতরে দিয়ে দিব রূহআফজা, চিনি, দুধ। যেহেতু আমার কাছে লিকুইড দুধ ছিল না, এই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে কাজ চালাবো। আর এখানে আমি ঠান্ডা পানি দেব না, নর্মাল পানি দেব, যার কারণে গলায় ব্যথা আমার হয় ঠান্ডা একটু খেলেই, যার কারণে আমি আর ঠান্ডা পানিটা ইউজ করলাম না। এরপরে ঘোটার পরে ঘোটা দিব, খালি দিয়ে দিয়ে মিক্স করে নিব। দেন দিয়ে দেব চিনি, মিষ্টি না হলে আবার ভালোবাসা যাবে, যেহেতু এটা মোহাব্বতি শরবত, চিনিটা একটু বেশি করেই দিলাম, তো মোহাব্বতটা আরও একটু বেড়ে যায়। এরপরে দিয়ে দিব আমি রূহআফজা খানিকটা। ওয়াও, কালারটা কি সুন্দর আসছে, ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথমবার নিজ হাতে মোহাব্বতি শরবত বানালাম, তাও আবার শ্বশুরবাড়ির লোকদেরকে খাওয়াবো, জানি না কি বলে, কেমন বলে খেয়ে সবাই দেখার জন্য অপেক্ষায় থাকো। দেন হচ্ছে তরমুজ কেটে মোহাব্বতি শরবত এবং চিরা ছোলা সব কিছুই আমি রেডি করে নিলাম। আর আমার হাজব্যান্ডের তো আবার ভাজা পোড়া ছাড়া চলে না, তাই সে দৌড়াতে দৌড়াতে গাড়িতে করে চলে গেল ভাজা পোড়া আনার উদ্দেশ্যে। তো এই ক্লিপটা হচ্ছে আমার ছিল রমজানের মানে শেষ দিনের ভিডিও, সো শেয়ারটাই করা হয়েছিল না, সো আজকে হচ্ছে শেয়ার করে দিলাম। এইগুলো ছিল, এরপরে হচ্ছে ও তো প্রত্যেকটা রমজানই হচ্ছে ওর ভাজা পোড়া লাগবে, সো এমনিতেও রমজান ছাড়াও ভাজা পোড়া খেতে অনেক বেশি পছন্দ করে। দেন খেলো, তারপরে হচ্ছে এটা হচ্ছে ঈদের দিন, মানে ঈদের দিনের বিকেলবেলায় হচ্ছে এটা আইসক্রিমগুলো নিয়ে আসি, মানে বিকেলবেলা বলতে সন্ধ্যায় প্রায় হয়ে যাচ্ছিল টাইমে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।